রাসূলুল্লাহর সাহাবী আউফ ইবনে মালিক আল-আশজাঈ, উনি একজন বৃদ্ধ মানুষ। উনার ব্যাপারে আল্লাহ কোরআনে একটা আয়াত নাজিল করলেন। আয়াতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ। নাযালাত হাযিহিল আয়াতু আলা আউফ ইবনে মালিক আল-আশজাঈ। রাসূলুল্লাহর সাহাবী আউফ ইবনে মালিক আল-আশজাঈর শানে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই বৃদ্ধ মানুষ কি কাজ করলেন যে আল্লাহ খুশি হয়ে কোরআনের আয়াত নাজিল করলেন? সংক্ষেপে বলছি, তার একটা মাত্র ছেলে, আয় রোজগার করার কেউ নাই। এই ছেলেটাকে মুশরিকেরা গুম করে নিয়ে গেছে। আমাদের দেশে এই গুম সংস্কৃতি আছে না নাই? গত 16 বছর আমরা দেখেছি, আহা কত ব্রিগেডিয়ার জেনারেল, কত বড় বড় এদেশের সম্পদ গুম করে আমাদের দেশকে জ্ঞান শূন্য করার চেষ্টা করেছে। আল্লাহ বলে, পারবা না, তুমি যে কবে কোথায় যাবা তুমি কল্পনাও করতে পারবা না। তাদের যে সকল দুর্নীতিগ্রস্ত ব্যারিস্টার, আজকে তাদেরকে লাইট দিয়ে খুঁজেও পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য দুর্নীতি করে, গুম করে যারা এদেশের ইসলামপন্থী, এদেশের যোগ্য মানুষকে শেষ করে দিতে চায়, তারা কোনোদিন এই মাটিতে টিকবে না। কারণ এই মাটি শাহজালালের, এই মাটি শাহপুরানের, এই মাটি সারসিনার, এই মাটি জনপুরের, এই মাটিতে শুয়ে আছে আল্লাহর ওলিরা। চিল্লায় বলেন ঠিক কিনা? এই মাটিকে দখল করতে পারবে না। কারণ দুর্নীতিবাজ যারা এই দেশে শাসন করবে, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অপমানিত করবেন। আমরা কে কুন্দল করে আমাদের দরকার নাই। যারা এই দেশের মানুষের পক্ষে, ইসলামের পক্ষে থাকবে, আমরা তাদের পক্ষে ছিলাম, তাদের পক্ষে আছি এবং থাকবো। চিল্লায় বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তো আউফ ইবনে মালিক তার ছেলেটাকে গুম করে নিয়ে গেল, কয়েকদিন পাওয়া যায় না, অস্থির হয়ে গেলেন। আচ্ছা বলেন, যার ছেলে পাওয়া যায় না তার আর ঘুম আছে? অস্থির হয়ে গেলেন। এখন পেটেও খাবার নাই, কারণ ছেলেও নাই, খাবার আনবে কি? পেটেও অশান্তি, অন্তরও অশান্তি। স্বামী আর স্ত্রী কান্নাকাটি করে, সমাধান পায় না। ডাক দিয়ে বললেন, স্ত্রী প্রাণের স্বামী রাসূলুল্লাহর কদমে চলে যান, নিশ্চয়ই আল্লাহ পাক একটা সমাধান করবে। ও আমার ভাইয়েরা, জোরে বলেন, নবীজির কদমে গেলে সমাধান আছে না নাই? আওয়াজে মনে হয় নাই? জোরে বলেন আছে না নাই? আমার নবী মরা না জিন্দা? আওয়াজে মনে হয় মরা। জোরে বলেন মরা না জিন্দা? আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। সেই নবীর দরবারে গেলে সমাধান আছে না নাই? দৌড়ে গেলেন সেখানে। সেই নবীর কদমে গেলে সমাধান তো আসবেই, কারণ রাসূলুল্লাহর সম্মানকে বাড়াই দিবেন কে? ওয়ারাফানা লাকা যিকরাক। হাবিবি দুলুকে ভুলুকে, আযানে, একামতে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, সংসদ ভবনে, যেখানে আমি আল্লাহর নাম, তার পাশে আপনার নাম। সুবহানাল্লাহ। তো জোরে বলেন, আজানে নবীর নাম আছে না নাই? আজানে নবীর নাম আছে না নাই? কালিমার মধ্যে নবীর নাম আছে না নাই? আমরা দেখেছি এই দেশে কিছু নামদারি আলেম যারা আমার আল্লাহর থেকে নবীকে কেটে বলে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা, মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমা নয়। আমরা দেখেছি যারা নবীকে ডিলিট করেছে, আল্লাহ পাক সময়ের আবর্তনে প্রত্যেকটা বক্তাকে পাগল বানাই দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার নবীর সম্মানকে বাড়াই দিয়েছেন কে? আমার নবীর সম্মান কত বেশি। সময় তো নাই, আমার ভাই চলে এসেছে, না হয় একটু বলতাম, একটু বলে যায়। ভাইরা আমার, গত দশকের সেরা দার্শনিক বার্ট্রান্ড রাসেলকে লন্ডনের সংসদ ভবনে জিজ্ঞেস করা হলো, ও বার্ট্রান্ড রাসেল, এই পৃথিবীতে শান্তি আনতে সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, গণতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র, কত তন্ত্রমন্ত্র আবিষ্কার করলাম, জোরে হাত দিয়ে বলবেন বুকে, এই পৃথিবীতে মারামারি আছে না নাই? কৃষ্ণপুরে কোনো মারামারি নাই। ও বার্ট্রান্ড রাসেল, মারামারি বন্ধ করার পথ নাই। তিনি বলেছেন, এই পৃথিবীতে যদি শান্তি আনতে চাও, সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, কোন তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি আনতে পারবে না। আমি খ্রিস্টান হতে পারি, কিন্তু সত্য বলতে আমি আপোষহীন। যদি শান্তি আনতে চাও, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট এন্ড দ্য ইউনিভার্সাল বুক, নূর নবী, নূরের কদমে যাও, শান্তি চলে আসবে। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। নবীর কদমে গেলে শান্তি আছে না নাই? সমাধান আছে না নাই?
তিনি গেলেন নবীর কদমে, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছেলেটা গুম হয়ে গেছে, ছেলের খবর নাই, মরে গেল না বেঁচে আছে নবী গো আমি জানি না। অন্তরে বড় অশান্তি, পেটের মধ্যে বড় যন্ত্রণা, কয়েকদিন খাবার নাই, একটা সমাধান করেন। নবী ডাক দিয়ে বললেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির ওয়া আমিরুকা ওয়া ইয়াহা আন তাস্তাকসিরু মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও সাহাবী, টেনশন করো না, আল্লাহর উপরে ভরসা করো, ধৈর্য ধারণ করো, আর তুমি আর তোমার স্ত্রী বড় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন বিপদে পড়বেন দৌড়াদৌড়ি না করে সুবহানাল্লাহ, হাত খুলে গেল, পায়ের বাঁধন খুললেন। সাহাবীর ছেলে চিন্তা করলেন, দৌড় দিয়ে এখন চলে যাব, কিন্তু গেলে লাভ হবে কি, আমিও ক্ষুধার্ত, আমার বাপ মাও তো খায় নাই, কি খাবো? মুফাসসির বলেন, সাহাবীর ছেলে পিছনের দিকে তাকালেন, পিছনে ছিল মুশরিকদের প্রায় ৪৫০০ বকরির একটা বিশাল পাল। সেই সময় ৪৫০০ বকরি মানে বর্তমানে প্রায় ৪.৫ কোটি দাম, ৪.৫ কোটি টাকা। ভাইরা আমার, হযরত আউফ ইবনে মালিক আল-আশজাইর ছেলে দৌড়ে ওই বকরির পিছনে গেলেন, গিয়ে বললেন, আমি একা বাড়িতে যাব কেন? তিনি পিছনেরটাকে একটু বাড়ি দিয়ে বললেন, চল তোরাও সাথে সাথে আমার বাড়িতে চলে আয়। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, বাবাজিরা আমার, এক বেলা খাবারের টাকা ছিল না, এক বেলা খাবারের পয়সা ছিল না, খাবার ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু আল্লাহর উপরে ভরসা করে হারাম পথে না যাওয়ার কারণে কোনো ইন্স্যুরেন্স করলেন না, কোনো বীমা করলেন না, কোনো কিস্তিতে টাকা উঠালেন না। ওই আউফ ইবনে মালিক ধৈর্য ধারণ করলেন, রিজিকের ফয়সালা আরশ থেকে হবে, ধৈর্য ধরে বসে আছেন। রব্বুল আলামিন তার এই ধৈর্যের কারণে দোয়া কবুল করে। ১ টাকার সম্পদ ছিল না, হালাল উপায়ে ৪৫০০ বকরি, ৪ কোটি টাকার সম্পদ তার বাড়িতে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ।